এই যে আমাদের বিষ্ণুদা ওই যে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, ওই যে পিছনে পুরো জ্যাম প্যাম নিয়ে আসছে। এটা কি রাস্তা রে। তো আমি এখন এখানটায় পুরো কাদার মধ্যে ফেসে গেছি এখন পুরো বাজেভাবে। তো আমার প্যান্টের অবস্থা দেখতে পাচ্ছ, যা এখানে কাদা। আমার দেখো বাইকের পুরো ডিস্ক পুরো জ্যাম হয়ে গেছে, পুরো কাদায় জ্যাম হয়ে গেছে, গাড়িটা এখন টানতে পারছি না। গাড়ি তো পুরো ঢুকেই গেছে সব। তো সবাইকে গুড মর্নিং ফ্রম পোকরা। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিও কি হতে চলেছে তোমরা কোনো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো। তো আজকে আমরা ব্যাক করতে চলেছি, বুঝতে পারছো কষ্ট লাগছে ভাই বলতেই। মানে আজকে আমরা পাহাড় থেকে বাড়ির পথে যেতে চলেছি, মানে বলতে একটু কষ্ট লাগছেও, বাট বাড়ির দিকে এবার যেতেই হবে। তো আজকে প্ল্যান আছে বিহার বা বিহারের মুজফ্ফরপুর বা ওরকম সাইডে চলে যাওয়ার। তো দেখা যাক কতটা আমরা এগাতে পারি। তো এখন আমরা একবার পোকরার ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই। তো হচ্ছে পোকরা। তো এবার তোমাদের রুমটাও আবার দেখিয়ে দিই। এর সাথে এটা হচ্ছে আমাদের রুম, লাইটগুলো অফ বলে এরকম দেখাচ্ছে কোয়ালিটি। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে কেটলি দিয়ে দেবে, তারপর এত সুন্দর একটা বেড, তারপর ওখানে তোমার আছে এসির যা আছে, তারপরে হচ্ছে তোমার সুকেস ছোট থেকে, আর এখানে একটা তোমার দুটো বালিশ দিয়ে দেবে। আর এটা হচ্ছে বাথরুম দেখে নাও। আর এটা হচ্ছে তোমার এই যে বেসিনের আয়না উপরে বাথরুমে। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটা ব্লগিং সেটআপে। তো সময় চলে এসেছে, এখন আমরা রওনা দেব মুজফ্ফরপুরের উদ্দেশ্যে। পুরো পোকরাকে এখন টাটা জানিয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের গন্তব্যে, যেটা হচ্ছে মুজফ্ফরপুর। আর এখন এখান থেকে এবার বাড়ি যাওয়ার পালা চলে এসেছে আমাদের। কি সুন্দর জায়গা, এইসব জায়গাগুলোকে খুব মিস করব। আর ভিডিওতে ইউটিউবে পোস্ট হবেই, মাঝে সাঝে যখন ইচ্ছা করবে তখন নিজের নেপাল সিরিজগুলো আবার দেখবো। তোমরা তো দেখছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি তো দেখবই, কারণ এইসব জায়গা ভাই ভোলার মতো না। নেপাল সত্যি যা অ্যাডভেঞ্চার করলাম, যা করলাম, এগুলোই খালি একটা টাইমে মনে পড়বে। এখন ব্যাকের দিকে যাওয়ার সময় রাস্তার কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ। তো ডাউনের রাস্তা কিন্তু এখন খুবই খারাপ, আর আপেরও রাস্তা কিন্তু খারাপ, ভালো তা না, কিন্তু খারাপ রাস্তা। কোনো কাজ হচ্ছে এই কারণে দেখতে পাচ্ছ, এদিকে পুরো রাস্তায় কাজ হচ্ছে। আর বিশাল গাড়ির জ্যাম, লরির জ্যাম। এইখানে কাদার কি অবস্থা দেখো, পুরো কাদায় কাদা ভর্তি। আর হিমালয়ান থেকে যা কাদা ছিটকাচ্ছে, আমি কতটা ডিস্টেন্সে আছি সেটা দেখো। কারণ হিমালয়ানের পিছনের টায়ার থেকে বিশাল কাদা ছিটকায়, আমাদের চোখ মুখ পুরো ভরে যাবে কাদায়। আর এরকমই রাস্তা এখনো 5-10-এর মতো চলতে থাকবে। 10-5 কম বলে ফেললাম, তোমার 10-20 কিলোমিটারের মতো এরকম রাস্তা তোমরা এখন পাবেই। আর তাহলে ভাবো সেদিন যখন সেকেন্ড এপিসোডে আমরা যখন পোকরাতে এন্টার করেছি, রাতে এরকম রাস্তায় চালাচ্ছিলাম, কি অবস্থা হয়েছিল তাহলে ভাবো একবার। এরকম রাস্তায় রাতে বাইক চালানো, মানে এতটা কাদা। ফগ লাইট ছিল বলে ভিজিবিলিটিটা ভালো পেয়েছি, নয়তো ওখানে অবস্থা টাইট হতো। আর তোমরা একটা কাজ করবে, যখন এই লরি বা গাড়ি এরকম যাবে, যে গাড়ির যে চাকার যে দাগগুলো আছে না, ওই দাগগুলোর উপর দিয়ে যাবে, গ্রিপটা ভালো পাবে। যেমন ওই যে আমাদের সামনে এখানে যে কুণালদা চালাচ্ছে, হিমালয়ানের টায়ার দিয়ে চাকাগুলোর ওখান দিয়ে কাদার মধ্যে গ্রিপ বানিয়ে দিচ্ছে। আর সেটাকে ফলো করে আমিও এগাতে আছি, আর এই জন্য আমার চাকাটা স্কিড খাচ্ছে না। তো এরকমভাবেই সবাই কিন্তু এই বুদ্ধিটা ইউজ করে চালাবে। একবার নিচটা চেক করো, আমার জুতোটা চেক করো, দেখো এরকম কাদায় বাইক চালানো কতটা যে ডিফিকাল্ট, তো বুঝতেই পারছো, প্রচুর ডিফিকাল্ট এসব রাস্তায় বাইক চালা। দেখছি আমার জুতোটা পুরো দলা হয়ে কাদা ফাদা, এদিকে পুরো কাদা। এরকম করে লাইন দিয়ে তোমাদের যেতে হবে এক এক করে। দেখো তোমাদের কত ভিডিওতে আমি ইনফরমেশান দিচ্ছি,
তোমরা একটু এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর যারা এখনও ভিডিওতে লাইক কমেন্ট করেনি কী করছো ভাই, লাইক কমেন্ট করে দাও। বাবারে কি ডিফিকাল্ট এই একটা হ্যান্ডেল কন্ট্রোল করা। এই 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 আমার হ্যান্ডেল স্কিড খেয়ে গেছিলো, সামনে এদিক ওদিক হচ্ছিল। পা ফেলে চালাতে হচ্ছে এমন অবস্থা। এখানে তোমরা ভুলো ব্রেক মেরো না, যাই করো তাই করো। ওরে বাবা, চাকা স্কিড খাস না রে। আরে বাবা বাবা, উঠে পড়। এই 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 কবাডি 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 মনে হচ্ছে কবাডি খেলছি। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না রাস্তাটাকে নিয়ে। মজা আসছে কিন্তু, আর যতদূর মনে হচ্ছে কবাডি কবাডি খেলছি রাস্তার সাথে। এই 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 তো উঠে পড় আমার এনে। এই 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 দেখি সামনের চাকা একদিকে চলে যাচ্ছে, পিছনের টায়ার একদিকে চলে যাচ্ছে। এখানে তো আর গ্রিপই কাজ করছে না। ওই যে আমাদের বিষ্ণুদা, ওই যে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, ওই যে পিছনে পুরো জ্যাম প্যাম নিয়ে আসছে, মানে নিচে ফেসেছে, স্লোভাবে আসছে, পিছনে গাড়িগুলোকেও নিয়ে আসছে বিষ্ণুদা। ওম নমো বিষ্ণুদা, ওম নমো বিষ্ণুদা, তোমাকে ওম নমো। আর আমরা এখান থেকে কাদা 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 নিয়ে যাচ্ছি। আমরা তাদের করে এগিয়ে যাই, কারণ লরি ফরি আসলে বুঝতেই পারছি, আর বিষ্ণুদা স্লোভাবে আসছে। তো আমি এখন এখানটায় পুরো কাদার মধ্যে ফেসে গেছি, এখন পুরো বাজেভাবে। তো আমার প্যান্টের অবস্থা দেখতে পাচ্ছ, যা এখানে কাদা, আমার দেখো বাইকের পুরো ডিস্ক পুরো কাদা জ্যাম হয়ে গেছে, পুরো কাদায় জ্যাম হয়ে গেছে, গাড়িটা এখন টানতে পারছি না। এই দেখো গাড়ি এখন ঠিকঠাক টানতে পারছে না আগের মতো। হয়ে গেছে বুঝলি তো, ওটাই তো চাকা পুরো দেখি লক পক হয়ে গেছে। रास्ता मस्त है ना, रास्ता मस्त है ना, एकदम मक्खन है, पूरा मक्खन मस्त है कि चाका लॉक हो गया। बहुत मजे आ रहे हैं, दिल गार्डन हो रहा है, दो पैर ऐसा करके रास्ता गार्डन ऐसा जा रहा है। এদিকে হালাত পুরো খারাপ হয়ে গেছে, পুরো কাদায় আটকে গেছে, আমার পা সব আটকে গেছে। এবার ওখানে পার হই, তারপর হেলমেট কই আমি হাতে ধরে আগে আমি বের হই, এখানে রাস্তা এত কাদা, একবার দেখি দাও রাস্তাটা, এই যে হ্যাঁ আমার দিকে ঘোরাও, এত গোবর গোলা রাস্তা, 2 কিলোমিটার করতে পারে না। আমার জুতার হাড়টা দেখো, লোকে বলবে আমি চাষ করতে গেছি, আর এখানে গাড়ির মডগার্ডের ভেতরে কাদা, এখানে কাদা, এদিকে কাদা, এদিকে কাদা। এদের গাড়ি, এদের আনতে ঘোরা, এদের বড় বড় গাড়ি দুজনে মডগার্ড থেকে ঢুকে বেরিয়ে যাচ্ছে, আর আমারগুলো সব গোবর পড়া ঢুকে যাচ্ছে। এবার এটাকে শিক ঢুকিয়ে বার করতে হচ্ছে এরকম টিং টিং করছি। এই যে কত বড় কত কেজি দলা, দেখো এই দেখো কত গ্রাম। তুই একটা কাজ কর, প্লাস্টিক করে নিস, এই ডিস্কের গোড়া থেকে বার কর। তো এখন কাদা থেকে রেহাই পেলাম, এবার একটু ভালো রাস্তা পেয়েছি। বাবারে বাবা, আর ওরকম রাস্তা চাই না, কাদা কাদা মডগার্ড ফটগার্ড দেখি সব জাম হয়ে যাচ্ছে, আর আমি যাচ্ছি মাঝখানে ফেসে, কারণ চাকা পুরো লক হয়ে যাচ্ছে। মডগার্ডে এত মানে 2 কেজি তো মানে কাদাই ঢুকে গেছে মনে হয় একটা চাকায়। ভাবো একটা মডগার্ডের মধ্যে 2 কেজি মনে হয় কাদাই ঢুকে গেছে, আর কিছু নেই। আচ্ছা বেনিতে, আর আমরা নিয়ে নিয়েছি এখান থেকে ইউটার্ন মেরে লেফট সাইড। যারা আমার সেকেন্ড এপিসোড দেখেছো তারা তো এই রাস্তাটা তো ভালো মতোই বুঝতে পারছো কোন রাস্তায় আছে। সেদিন যেই পোকরাতে পৌঁছাতে যতটা রাত হয়েছিল না, এই রাস্তার পিছনে এত লরি জ্যাম ছিল এই রাস্তা, তার মধ্যে সামনে কিছুই দেখা যায় না, পুরোই অন্ধকার, খালি এই পাহাড়ের দিকে ঘরবাড়িগুলোর লাইটের আলো, আর কিছু নেই।
তো এখানে আমি আবার গাড়িতে ফিল আপ করে নিলাম, 1400 টাকার তেল বললাম, ভাবতে পারছো 1400 টাকার, মানে নেপালি 1400 টাকা, ঠিক আছে, মানে খরচার পর খরচা হয়ে যাচ্ছে, আর বেশি টাকা নেই, মনে হচ্ছে আর নিচে বসে থাকতে হবে নেপালে। পুর পৌঁছাতে 11:30 12টা বাজবে যা মনে হচ্ছে। এখনও 200 কত কিলোমিটার বাকি আছে, 271 না এরকম কত বাকি আছে। এখান থেকে আর নেপাল গেট মাত্র 50 কিলোমিটার বাকি। আর তার মধ্যে যে এই সরু রাস্তা সিঙ্গেল লেন মধ্যে যে গাড়ি এত আপ ডাউন করছে না, বিশাল মানে প্রবলেম হচ্ছে ভাইজার টান লাগালে, মানে এত আলো আসছে এখানে, পুরো মানে চোখের কাছে ফেড হয়ে যাচ্ছে। তো চলে এসেছি আমরা এখন নেপাল ইন্ডিয়া গেটে। হেভি লাগছে। তো রাতের বেলা একবার লাস্ট একটা ফটো তুলে নিলাম নেপাল গেটের সামনে। নেপালকে টাটা জানিয়ে আজকে আমরা ঢুকে গেলাম ইন্ডিয়াতে। তো ওয়েলকাম টু ইন্ডিয়া। এখান থেকে একটা রেল গেট, যেটা তোমাদের ভিডিওতে বলেছিলাম একটা রেল গেটের ব্যাপারটা, সেই রেল গেটটা কিন্তু এইখানেই। আর এই রেল গেট যদি বন্ধ থাকে ব্যাস পুরো জ্যাম। এখন তো খোলা আছে, তাড়াতাড়ি করে পার হয়ে যায়, ব্যাস এটা খোলা পেয়ে গেছি ব্যাস, নয়তো আমাদের অনেক জ্যামে দাঁড়াতে হতো। শান্তি শান্তি শান্তি। তো এখন আমরা চলে এসেছি মোটিহারিতে। আর মুজাফফরপুর এখনও অনেকটাই বাকি, তাই আর ভাবলাম ওখানটায় যাব না, কারণ হচ্ছে আমার বিশাল ঘুম পাচ্ছে। তো রিস্ক নিয়ে লাভ নেই বেশি, কী হবে অত রিস্ক নিয়ে, তার চেয়ে মতিহারিতে থেকে যাই। আর ওই যেই হোটেলে আগের বার ছিলাম সেই হোটেলেই আমাদের থাকার প্ল্যান করছি। তো দেখে যাক, সেই হোটেলেই গিয়ে পেয়ে গেলে তো ভালো হয়, দেখা যাক খুঁজি হোটেলটা কোথায় গেল। সেই তো আগের দিন কন্টিনিউ রাইড করবার পর একটা হোটেল আমরা পেয়েছি, ওই হোটেলটা তো পাইনি যেটাতে আগের দিন থেকেছিলাম। তো আর অন্য একটা হোটেল পেয়েছি। তো হোটেলটা তোমাদের হোটেলের যে নামটা আছে সেটা আমি স্ক্রিনের উপর তোমাদের মেনশন করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এখন বাইরের যা ওয়েদার, আজকে 7টায় বেরোনোর কথা ছিল, তো তোমাদের ওয়েদারটা একবার দেখাই। এখন দেখো ওয়েদারের অবস্থা কি বাজে, মানে বাজ পড়ছে আর বৃষ্টি পড়ছে, মানে এত বাজে অবস্থা।